জয় হিন্দ বন্ধুরা। এসএসসি জিডি 2024 মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক সেটা হচ্ছে তোমাদের ফিজিক্যাল ডেট, রেজাল্ট ডেট, তাছাড়াও তার থেকেও বেশি যে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকটা হচ্ছে তোমাদের এই বছর 2024 এসএসসি জিডি তোমাদের ভ্যাকান্সি ইনক্রিজ হবে কি হবে না। তো টোটালটি যে টপিকগুলোর উপর আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এই সমস্ত টপিক নিয়েই। তোমাদের ফিজিক্যাল ডেট কবে থেকে শুরু হতে চলেছে, কারণ তোমরা দেখতে পাচ্ছ যে সম্প্রতি যে তোমাদের একটা নোটিফিকেশন যেখানে তোমাদের প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে, সেই নোটিফিকেশনের ব্যাপারে তোমাদের কাছে আমি শেয়ার করব কিছু কথা, এবং তার সাথে এই বছর তোমাদের যে ভ্যাকান্সি কতটা ইনক্রিজ হতে পারে, আর যদি ইনক্রিজ হয় তাহলে কোন টপিকের কোন কোন ফোর্সে তোমাদের ইনক্রিজ হবে। টোটালটি আজকে সেই সমস্ত টপিকের উপরে আমি তোমাদের সাথে কিছু আলোচনা, কিছু যে সমস্ত মেন টপিক বিষয় রয়েছে সেগুলো তোমাদের কাছে আমি শেয়ার করব। তো প্রথমে আমি তোমাদেরকে বলে রাখি এসএসসি জিডি 2024 ভ্যাকান্সি ইনক্রিজ নিয়ে, কারণ প্রত্যেকটা ছেলে এবং মেয়ের মাথায় যে একটা টেনশন রয়েছে, একটা যে তোমাদের এই বছর যে যে ভ্যাকান্সিটা তোমাদের রয়েছে 26,000 প্লাস যে তোমাদের ভ্যাকান্সিটা রয়েছে, এই ভ্যাকান্সিটা তোমাদের ইনক্রিজ কিভাবে হবে। দেখো, ভ্যাকান্সি ইনক্রিজ হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই একটা কম রয়েছে, কারণ তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের এসএসসি জিডি 2024 এবং 25 অর্থাৎ আপকামিং যে ভ্যাকান্সিটা আসতে চলেছে, সেই ভ্যাকান্সির নোটিফিকেশন তোমাদের আগস্ট মাসে পাবলিশ হয়ে যাবে। কিন্তু ওই ভ্যাকান্সির ক্ষেত্রে, ওই রিক্রুটমেন্টের ক্ষেত্রে তোমাদের যে ভ্যাকান্সি, একটা মোটা সংখ্যক ভ্যাকান্সি তোমরা দেখতে পারবে, কমসে কম তোমাদের 40,000-এর উপরে তোমাদের ভ্যাকান্সি থাকবে। কিন্তু এই বছর 2024-এর ক্ষেত্রে যদি তোমাদের ভ্যাকান্সি ইনক্রিজ হয়, ইনক্রিজ হওয়ার চান্সেসটা খুবই কম রয়েছে। যদি ইনক্রিজ হয় তাহলে কিন্তু তোমাদের 3 থেকে 5,000-এর মতো ইনক্রিজ হতে পারে। সেটাও আবার তোমাদের যে সমস্ত পোস্ট রয়েছে অর্থাৎ বিএসএফ, সিআরপিএফ, যে সমস্ত পোস্ট ওয়াইজ যে তোমাদের ভ্যাকান্সি ডিভাইডেড করা রয়েছে, সেগুলো তোমাদের আরেকবার তোমাদের রিভাইজড হবে, অর্থাৎ আগে পিছিয়ে হবে। সেরকমভাবে হয়তো তোমাদের বাড়তে পারে। এরপর তোমাদের যে আরেকটা টপিক সেটা হচ্ছে ফিজিক্যাল ডেট কবে আসবে। দেখো, ফিজিক্যাল ডেট এবং তোমাদের রেজাল্ট সম্বন্ধিত একটা নোটিফিকেশন তোমাদের প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে, তোমরা দেখতে পেয়েছো বিভিন্ন জায়গাতে, তোমরা এখনো অন স্ক্রিন দেখতে পাচ্ছ। যে নোটিফিকেশনে তোমাদেরকে বলা রয়েছে সিআরপিএফ এর পক্ষ থেকে, কারণ তোমরা প্রত্যেকে জানো যে এসএসসি জিডি যে নোডাল এজেন্সি অর্থাৎ সিআরপিএফ যে তোমাদের ফিজিক্যাল কন্ডাক্ট করায়, সেই যে তোমাদের নোটিশের উপরে লেখা রয়েছে সিআরপিএফ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বলে, যেখানে তোমাদের যে ডেটটা দিয়ে রয়েছে জুন মাসের 12 তারিখ থেকে জুন মাসের 26 তারিখ পর্যন্ত। এই নোটিশটা কিন্তু কোনো রকম ভাবেই তোমাদের এখন অফিসিয়ালি ভাবে পাবলিশড হয়নি। তাছাড়াও এই নোটিশের উপর টোটালটি একটা তোমাদের ফেক টাইপ করে তোমাদের নোটিশটা পাবলিশ করা হয়েছে, কারণ এই বছর তোমাদের এনসিবির ভ্যাকান্সি নেই, কিন্তু নোটিফিকেশনে তোমাদের যে এনসিবি তোমাদের উল্লেখ করা রয়েছে, তোমাদের রিড করা রয়েছে। তো সেই সম্ভবত নোটিশটা পুরোপুরি একটা ফেক নোটিশ, কিন্তু যে তোমাদের ডেটটা রয়েছে জুন মাসের 12 তারিখ থেকে জুন মাসের 26 তারিখ পর্যন্ত, ডেটটা কিন্তু তোমাদের একটা টেন্টেভলি, অর্থাৎ আমাদের ধারণা অনুযায়ী সেই ডেটের মধ্যে তোমাদের যেটা রয়েছে, তোমাদের ফিজিক্যাল ডেটটা কন্ডাক্ট করানোর একটা কিন্তু প্রচুর পরিমাণে সম্ভাবনা রয়েছে। জুন মাসের ফার্স্ট নয়তো সেকেন্ড উইক থেকে তোমাদের যেটা রয়েছে ফিজিক্যাল টেস্ট সম্বন্ধিত কিন্তু তোমাদের প্রসেস স্টার্ট হয়ে যাবে, কারণ ইতিমধ্যে তোমাদের একটা যে ইন্টারনাল যে খবর রয়েছে, যেখানে সমস্ত ফোর্স ওয়াইজ অর্থাৎ নোডাল এজেন্সি দ্বারা সমস্ত ফোর্স ওয়াইজ যে সমস্ত বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি, যেই সমস্ত তোমাদের রয়েছে ফিজিক্যাল সেন্টারগুলো, সেই ফিজিক্যাল সেন্টারগুলোর গ্রাউন্ড কি রয়েছে, সেই গ্রাউন্ড তোমাদের রোডে না তোমাদের মাঠে যে তোমাদের ফিজিক্যাল কন্ডাক্ট করানো হবে, টোটাল যে তোমাদের ফিজিক্যাল টেস্ট যে তোমাদের হবে, সে তার যে বোর্ড বানানো হবে, সেই বোর্ডের অফিসার থেকে তোমাদের টোটাল একদম সিপাহি পর্যন্ত কত নাফরি, কতজন প্রেজেন্ট রয়েছে, সমস্ত কিছু কিন্তু ইন্টারনালভাবে ইতিমধ্যে তোমাদের কাজ সম্ভাবনা চালু হয়ে যাচ্ছে। তো প্রত্যেককে আমি তোমাদেরকে বলবো, যারা ভাবছো যে তোমাদের যেটা রয়েছে ফিজিক্যাল ডেট যে তোমাদের লেট হবে, এরকম কিছুই না। প্রত্যেকটা ফোর্স এখন টোটাল ইলেকশন মুডে রয়েছে, তোমরা জানো। তো এই ইলেকশন মুড কিন্তু তোমাদের শেষ হওয়ার পরপরই কিন্তু তোমাদের ফিজিক্যাল কিন্তু স্টার্ট হয়ে যাবে, সেটা মাথায় রাখবে। সেরকমভাবে নিজেরা প্রস্তুতি শুরু করবে। আমার মনে হচ্ছিল যে এই মেন টপিকটা তোমাদের কাছে শেয়ার করা, তাই তোমাদের কাছে শেয়ার করলাম। আর কিছু কিছু ছেলে এবং মেয়ে রয়েছে যারা কাট অফ নিয়ে চিন্তিত রয়েছে, কাট অফ সম্বন্ধিত ভিডিও কিন্তু আমি তোমাদের কাছে আগে প্রোভাইড করে দিয়েছি। কিন্তু তোমাদের যদি নাম্বার ধরে রাখো, মোটামুটি যে সমস্ত স্টেট এবং সমস্ত কাস্ট ওয়াইজ, সমস্ত ডিস্ট্রিক্ট ওয়াইজ আমি তোমাদের কাছে প্রোভাইড করে দিয়েছি। যারা ভাবছো যে তোমরা নাম্বারে কম রয়েছো, তোমরা ফিজিক্যালে ডাক পাবে না, তারা ভিডিওগুলো দেখে নিতে পারো। এই ইউটিউব চ্যানেলে তোমাদের কাছে প্রোভাইড করা রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো, এবং সেই বেস্ট করে তোমরা এখন থেকে তোমাদের ফিজিক্যাল প্র্যাকটিসটা শুরু করে দাও। কারণ যদি তোমরা একটা চাকরি নিতে চাও জিডি কনস্টেবলের ক্ষেত্রে, তোমাদের সব থেকে মেন যে টপিক সেটা হচ্ছে ফিজিক্যাল। তো ফিজিক্যাল টেস্ট যদি তোমরা কোয়ালিফাইড হয়ে যাও, তাহলে কিন্তু তোমরা মোটামুটি 60-70% একটা কোয়ালিফাইড ক্যান্ডিডেট হিসেবে নিজেকে ধরতে পারবে। আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছো।
পেরেছো। যদি কোনো রকম কোনো কিছু ডাউট থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।